যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসোনিক সেটজিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। জবাবে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। লেবাননে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। এদিকে তেহরান যুদ্ধবিরতি চায়, ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহ এসে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। শত্রুপক্ষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে দেশটির শক্তিশালী ও আধুনিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক সেটজিল-2 ছুড়েছে তেহরান। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, রবিবার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। সেটজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। এতে তেলে বেগুনে জ্বলে ওঠে ইসরায়েল। কিছুক্ষণ পরেই পাল্টা জবাব দেয় তেল আবিব। তেহরানকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। আরও হাজার স্থাপনাতে হামলা বাকি আছে জানিয়ে ইসরায়েলি বাহিনী বলছে, যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমাদের লক্ষ্য কোনো শাসন ব্যবস্থা উৎখাত করা নয়। লক্ষ্য ইরানি জনগণ যেন তাদের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিতে পারে। নতুন করে ব্যাপক বিমান হামলার শিকার হয়েছে লেবাননের রাজধানী বৈরুতও। ইসরায়েল বলছে, হিজবুল্লাহকে দমন না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসতে চায় ইরান। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন কারখানাগুলোতে হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার এমন দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান যুদ্ধবিরতি চায় না। বেসরকারি টেলিভিশন সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।